الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا মুহাম্মদ দয়াল নবীর আগমনে জগৎ করলেন নূরানি। দয়াল নবীর আগমনে জগৎ করলেন নূরানি। পাক কদমে সালাম জানায় জংলার বাগার হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد نبينا شفيعنا مولانا মুহাম্মদ। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি তামাম জাহানের সৃষ্টির সেরা আশরাফুল মুখলুকাত হিসাবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। রব্বুল আলামিন দয়া মায়া করে আমাদেরকে আখিরি যমুনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে প্রেরণ করেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে আমি সূরা আম্বিয়া থেকে একখানা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ব্যাখ্যা যতটুকু বলতে পারে আল্লাহ পাক রাব্বুল আলামিন যতটুকু বলার মতো তৌফিক দিয়ে আমি বলতে চেষ্টা করব। আয়াতটা হইল ওয়ামা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ঘোষণা করে দিয়েছেন, বন্ধু গো, ও আমার দুস্থ পিয়ারে হাবিব, আমি আপনাকে তামাম জাহানের রহমত স্বরূপ প্রেরণ করে দুনিয়াতে পাঠাইছি, মাওলায়ে করিম বলিয়া দিয়েছেন। ভাইরা আমার, এমন নবীর উম্মত হইছি আমরা, এমন নবী আমরা পেয়েছি, কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কিন্তু আরজি করি নাই, কোনো দরখাস্ত করি নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসাবে প্রেরণ করেছেন ওই মহান রাব্বুল আলামিনের দরবারে। আমরা এই কারণে আরেকবার শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ পৃথিবীতে সৃষ্টি করেছেন আমার নবীর উপরে। আমার নবীজি এমন সুন্দরভাবে তেলাওয়াত করিতেন কোরআন শরীফ, এমন সুন্দরভাবে বিশুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতেন কাবা ঘরের ভিতরে। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই সময় আমার নবী যখন কোরআন তেলাওয়াত করিতেন, মক্কাবাসী কাফিরেরা, আবু জাহেল, আবু লাহাব, সাইবা, উতবা, তারা ছিলেন ওই সময় ওই এলাকার মক্কা নগরের বিশাল নেতা ছিল। তারা ছিল নবীজির বিরুদ্ধে, সব সময় নবীজির বিরুদ্ধে তারা চলতেন, বিরুদ্ধে তারা আক্রমণ করতেন। যত কিছু সমস্যা দেখা দেই গো, আমার দয়াল নবীজি, মায়ার নবীজির বিরুদ্ধে তারা কিন্তু সব সময় লেগে থাকতেন। আমার দয়াল নবী, মায়ার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, তারা কিন্তু পলায়ে পলায়ে শুনতেন, লুকিয়ে লুকিয়ে শুনতেন। তারপরে কিন্তু নবীজির কোরআন শরীফ শুনতে তাদের কাছে ভালো লাগতো। ভালো লাগার পরও তারা কিন্তু দুনিয়াবি নেতাগিরি চাইরা আমার নবীর কাছে আসতো না, দুনিয়ার মহব্বতে, দুনিয়ার ভাবে, দুনিয়ার নেতাগিরির উদ্দেশ্যে। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওরা সিদ্ধান্ত করলেন আমার দয়ার নবী, মায়ার নবী যখন কাবা ঘরে কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করার সময় তারা চুপে চুপে শুনতেন, তারা শুনে শুনে মজা পাইতেন, তারা শুনে শুনে চুপে চুপে শুনতেন। শোনার পরে তারা একদিন গোল মিটিং করলেন, আবু জাহেল, আবুল আহাব, সাইবা, উতবা, এমনকি যত কাফেরের গোষ্ঠীরা ছিল সকলকে ডাকিয়ে নিয়ে আবু জাহেল একটা মিটিং করলেন। মিটিং এ বলা হলো, যদি কোনো লোক ওই আমার দয়ার নবী, মায়ের নবী যখন কোরআন তেলাওয়াত করতেন কাবা গৃহে, হ্যাঁ, তারা এই সম্বন্ধে আলোচনা করতে লাগলেন, যদি কোনোদিন আমি দেখি মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছে কাবা ঘরে, তোমরা যদি গিয়া শুনো, তাইলে তোমাদেরকে আমি কঠিন বিচার করব। এইভাবে তারা সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত করে মিটিং ভাঙলেন। মিটিং ভাঙ্গার পরে আবু জাহেল চিন্তা করলেন, আজকে তো আমার সুযোগ যায়, কারণ আজকে মোহাম্মদ একা কোরআন তেলাওয়াত করবে, আমি আবু জাহেল একা একা কোরআন তেলাওয়াত শুনবো, মন ভরে কোরআন তেলাওয়াত শুনবো, আর কেউ আনবে না, আর কেউ এখানে আসবে না শোনার জন্য, কারণ আমি সকলকে নিষেধ করে দিয়েছি। এই ভাবনা করে আবু জাহেল কি করলেন, নবীজি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। আবু জাহেল কি করলেন, তখন কাবা গৃহের এক পাশে গিয়া দাঁড়াইয়া নবীজির এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন। এভাবে চিন্তা করলেন সাইবা, সাইবা চিন্তা করলেন, আজকে তো আবু জাহেল যাবে না, আবু লাহাব যাবে না, আমি আজকে একাই কোরআন তেলাওয়াত শুনবো। এইভাবে কি করলেন, সাইবা কাবা গৃহের এক কোনায় দাঁড়িয়ে সে কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন। এবার চিন্তা করলেন সাইবা, চিন্তা করলেন আবুল আহাব, চিন্তা করলেন, আজকে তো কেউ যাবে না মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে, আমি আজকে একা একাই শুনবো, মন ভরে শুনবো। এইভাবে চিন্তা করলেন উতবা, উতবা চিন্তা করলেন, আজকে তো আবু জাহেল যাবে না, আবুল আহাব যাবে না, এবং কি সাইবা যাবে না, আমি একা একা আজকে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবো, কারণ কেউ আমাকে দেখবে না, আমি মন ভরে শুনবো। এদের মনের ভিতরে এমন একটা চঞ্চলতা সৃষ্টি হয়ে গেছে রে, আমার নবীজির, দয়ার নবীজির কোরআন তেলাওয়াত শুনতে। এইভাবে তারা কিন্তু চতুর্দিকে তারা চারজন গিয়ে, চারজন নেতা তারা দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেছে, শুনতেছে, মজা লাগতেছে, মজা লাগতেছে, তারা প্রাণ ভরে কোরআন তেলাওয়াত শুনতেছে। এদিকে কিন্তু দেখা গেল সুবে সাদেক হইয়া যাইতেছে, তাদের ভিতরে একটা চঞ্চল সৃষ্টি হয়ে গেল, এখন যদি আর আমি দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনি, আবু জাহেল বলতেছে, তাইলে তো আমাকে আবু লাহাব, আবু
লাহাব এবং যারা সাইবা উতবা তারা আমাকে দেখে ফেলবে। সে কি করলো, আস্তে আস্তে রওনা করতে লাগলো। এবার চিন্তা করলো আবু লাহাব, আমি যদি এখন কোরআন তেলাওয়াত দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনি তাইলে আমাকে তো আবু জেহেল দেখে ফেলবে। তখন সে কি করলো, আস্তে আস্তে যাওয়া শুরু করলো। এবারে চিন্তা করলো সাইবা, আমি যদি এখন কোরআন তেলাওয়াত শুনি রে তাইলে তো আমাকে সবাই দেখে ফেলবে, দেখে ফেললে আমার প্রতি আবার জুলুম শুরু হয়ে যায়। না না, আমিও চলে। এবার চিন্তা করলো উদ্বা, উদ্বা চিন্তা করলো এখন যদি আমি দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনি রে তাইলে তো আমাকে তারা দেখে ফেলবে, দেখে ফেললে তাইলে তো আমার উপরে আবার টর্চারিং শুরু হয়ে যাবে। এই চিন্তা করে তারা কি করলেন, চারজনে কি করলেন, তারা রওনা করলেন। চারজন রওনা করতে যাইয়া একজনের মুখে আরেকজন ধাক্কা লাগছেন, একজনের পিছনে একজন ধাক্কা লাগে রে। এই ধাক্কা ধাক্কি শুরু হয়ে গিয়েছে। তারা চিন্তা করলে হাই হাই কি করলো। আবু জাহেল বলতেছে, আবুল আহাব তুমি আসলা কেন? আবুল আহাব বললে, আবু জাহেল তুমি আসলা কেন? সাইবা বলছে উদ্বা, উদ্বারে তুমি আসলা কেন? সাইবা আবার উদ্বা বলতে, সাইবারে তুমি এখানে আসলা কেন? তোমাকে তো নিষেধ করা হয়েছে। আবু জাহেল বলছে তোমাকে তো নিষেধ করা হয়েছে। বললো তাইলে তুমি আসলা কেন? এই চিন্তা করে তাদের ভিতরে লেগে গেছে হট্টগোল, কিলাকিলি, মারামারি। এখন চিন্তা করলো না না, এইভাবে তো চলবে না, এইভাবে তো চলবে না। তাকে কিভাবে মারা যায়, তারা কিভাবে ধ্বংস করা যায়, তারা এই চিন্তা শুরু করলেন। এইভাবে তারা নবীজিকে আক্রমণ করতে শুরু করলেন। আক্রমণ করতে করতে নবীজিকে তারা কিন্তু মক্কা থেকে তাড়াইয়া দেওয়ার ব্যবস্থা করলেন। লাস্ট পর্যন্ত নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হিজরতের চিন্তা করলেন। নবী আমার উম্মতের দেওয়ানা, হায় হায়, নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। ওরে নবী আমার পরশমণি, নবী আমার সোনার কনি, নবী ছাড়া কেউ মুক্তি পাবে না, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, হায় হায়, নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, হায় হায়, মুর্শিদ আমার মুরিদের দিওয়ানা, তোমরা জানো না, মুর্শিদ আমার মুরিদের দিওয়ানা। ওরে মুর্শিদ ধর, মুর্শিদ বজ, নবীর হুকুম তামিল কর, কইরাছে খুদা পাক কোরআনে ঘোষণা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, হায় হায়, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনুন। আমি বলতেছিলাম নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে ইসলাম প্রচার করা শুরু করলেন। শুরু করতে করতে এদিকে আবু জাহেল, আবু লাহাব, আবু লাহাব, সাইবা উতবা তারা নবীজির বিরুদ্ধে লেগে গেলেন। এমন ভাবে লেগে গেলেন, নবীকে তারা যেখানে পারে সেখানে তা নবীজিকে কটাক্ষ করে, যেখানে পায় সেখানে তারা পারলে মারধর করে। নবীজি সাজদারত হইয়া গেলে রে। নবীজির গার মুবারকের উপরে আবু জাহেল কি করলো, উঠে নারী বুড়ি গুলি সুন্দর করে গারের উপরে দিয়ে রাখতেন। এই কষ্ট করেও নবী আমার উম্মতদেরকে ভুলে নাই, ইসলামকে ভুলে নাই, ইসলামকে তিনি প্রচার করতেই লাগলেন। এইভাবে নবী আমার পৃথিবীতে যতদিন পর্যন্ত ছিলেন, সে ইসলামকে জয় জয়কার করার আগ পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য পদে পদে কষ্ট করছেন, দুঃখ করছেন, এমনকি মানুষের হাতে অনেক টর্চারিং হয়েছেন। আমার দয়ার নবী, মায়ের নবী, উম্মতের নবী, তারপরও ইসলাম ছাড়া নাই, উম্মতদেরকে ভুলে নাই। ভাইরা আমার, সেই নবীর প্রতি আমরা বেশি বেশি দুরূদ পড়ব। দুরূদ পড়লে নবী আমাদেরকে ভুলবে না। নবী যদি আমাদেরকে স্মরণ রাখে, ভাইরা আবার আমরা মৃত্যুতে কোনো সমস্যা হবে না, কবরের সমস্যা হবে না, মিজানের সমস্যা হবে না, ফুলসেরাতে সমস্যা হবে না, হাসরের সমস্যা হবে না।
নবী আমার উম্মতের কান্ডারি, নবী হলো উম্মতের জাবিন্দার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।